As-Salamu-Alaikum viewers, welcome to my YouTube channel Iqbal Vlog. দেখেন পুরো ডেড, সেলফ কাজ করে না। অনেক ডেড। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। অনেক দিন পরে বাইর হয়েছি। আমি প্রায় 2 মাস পিছনে আছি। আসলে যে পরিস্থিতি, মনে হয় যেন আমার দ্বারা ভ্লগ করা সম্ভব না। কাহিনীটা হয়েছিল এখানে, আমি এরকম ঘুরতেছিলাম আর সিএনজি একটা জোরে দিক দিয়ে আসতেছিল, আইসা বাড়ি খেয়ে এখানে পড়ে গেছি। সিএনজি এদিক থেকে যাচ্ছিল আর আমি ওদিক থেকে আসতেছিলাম। আসার সময় আমি মোড় ঘুরে আসছিলাম, কিন্তু সিএনজির স্পিড এত বেশি ছিল যে আমার এই সামনের সাথে বাড়ি খেয়ে আমি পড়ে যাই। পুরো এই সামনে এটা চেঞ্জ করা লাগছে, ভিতরের কাপড় চেঞ্জ করা লাগছে। মিটারটা পুরো নষ্ট হয়ে চুরমার হয়ে গেছে। মিটারটা এখন জাস্ট সুপারগুলো দিয়ে ট্যাপ দিয়ে লাগায় রেখে দিছে। এই জন্য মিটার এখন কোনো কাজ করতেছে না। আজকে 16 ডিসেম্বর 2020, সরকারি ছুটির দিন ছিল। এই জন্য ভাবতেছি একটু বাইর হই। মাথায় কাজ করতেছে না ঠিক মতো। এই জায়গাটা ভাবছিলাম একটু নিরিবিলি হবে, এখন এখানেও দেখতেছি যে প্রচুর মানুষের আনাগোনা। ছেলেপেলেরা ক্রিকেট খেলতেছে। আমি মূলত বাহির হয়েছি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য, আমার কিছু সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। এটা মনে হয় চট্টগ্রাম বন্দরের জায়গা, এদিকে একটু নিরিবিলি হবে আশা করি। আচ্ছা ঠিক আছে। তা যেটা বলতেছিলাম, আমি 2 মাস পিছনে আছি, কারণ আমি অক্টোবর মাসে যেসব রেকর্ড করছিলাম সেসব ভিডিওগুলো এখন পর্যন্ত আমি পাবলিশ করতে পারি নাই। এডিট করার সময় পাই না। এখন অফিস থেকে আসার পরে আমার ছেলেকে সময় দেওয়া লাগে, তো দেখা যায় যে বিভিন্ন কাজ করতে করতে এদিক সেদিক করতে করতে আমি এডিট করার সময় আর পাই না। কোথায় যায়? আচ্ছা, তো এই সব মিলে দেখা গেছে যে আমি শুধু রেকর্ডই করে গেছি, কিন্তু এডিট করার সময় পাই নাই। আর এডিট যেহেতু করতে পারি নাই, সেজন্য এগুলোকে আমি ভিডিওতে দিতে পারি নাই। তবে আজকে আমি প্ল্যান করে নামছি যে 16 ডিসেম্বরে যে ভিডিওটা বানাবো সেটা ইনশাল্লাহ 16 ডিসেম্বর রাতেই আমি আপলোড করব। জাস্ট এটা আমার সাথে আমার প্ল্যান আর কি। বা এখানে এত বড় বড় ট্রাক চলে যে ভয় লাগে মাঝে মধ্যে। আর কথা বলার সময় খেয়াল রাখতে হবে চারিদিকে। আজকে 16 ডিসেম্বর ভাবছিলাম বিভিন্ন জায়গায় যাব, কিন্তু বিভিন্ন পাবলিক স্পটে বেশি ভিড় হয়, সে কারণে আমি কোথাও যাওয়ার প্ল্যান করি নাই। জাস্ট কিছু মোটো ভ্লগ করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফাঁকতালে তো দোয়া পড়া হয় নাই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন আমি স্পিড যতই তুলি আমার এখানে নীল কিছুই নাই। এটা ঠিক করতে লাগবে 6000 টাকা। আমার ওই দিন বাকি কাজ করাতে লাগছে 4200 টাকা। এই জন্য আর আমি এটার পিছনে এটা ঠিক করে নেই। ঠিক আছে, এটা থাক। আগ্রাবাদ এক্সেস রোডে চলে আসছি। এক্সেস রোডটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করছে। চট্টগ্রামের ভিতরে যত রোড আছে এর ভিতরে আমার কাছে এখন এই এক্সেস রোডটাই ভালো লাগে, দিনে বা রাতে 2 জায়গায়। কারণ এনাফ লাইট দেওয়া হয়েছে। রাতের বেলা এটার চেহারাটা অনেক সুন্দর হয়। দিনের বেলা তো আছেই, আর রাতের বেলা অনেক সুন্দর চওড়া আছে। প্লাস
এই যে মানুষ পার হওয়ার জন্য জায়গা অনেক দূরে দূরে যেয়ে রাখছে, এই জন্য সুবিধা হয়েছে যে স্পিডে গেলেও রিস্ক কম, ঠাস ঠাস মানুষ রাস্তা পার হইতে হয় না। আর কার জন্য কি তা আমি জানি না, আমার জন্য ভিডিও রেকর্ড করাটা সহজ। অনেক ভিডিও রেকর্ড হয়ে আছে, আমার 10-15টা ভিডিও এখন রেকর্ড হয়ে আছে, কিন্তু এডিট করার সময় পাই না। আর এখানে আমি যে দেখলাম ব্লগিংয়ের ক্ষেত্রে বলেন বা ভিডিও বানানোর ক্ষেত্রে বলেন, মুড একটা বহুত বড় ভাইটাল পয়েন্ট। মুড, আগ্রহ বা ইচ্ছা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমার অফিসের প্রেশারের কারণে বা পারিবারিক প্রেশারের কারণে আমার মুড চলে যায়, তখন সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকা সত্ত্বেও আমার মনে চায় না এডিট করতে বা মনে চায় না একটা ভিডিও বানাইতে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রেশারে আছি, তার ভিতরেও মনে চাচ্ছে, মানে মুড আসতেছে, তার ভিতরেও মনে চাচ্ছে যে একটু ভিডিও বানাই বা ভিডিও এডিট করি বা নতুন কোনো কন্টেন্ট বানাই, এরকম মনে হয়। তাই জন্য মুড একটা বহুত বড় জিনিস। আরেকটা যেটা আমার ক্ষেত্রে, ফার্স্টে আমি মনে করতাম যে ইউটিউবে ভিডিও বানানো এটা আমার প্যাশন, কিন্তু মনে করতাম। বাট লাস্টে মনোটাইজেশন যখন অন হয়ে গেছে, তখন আমার মনে হলো যে না, আসলে আমার শুধু প্যাশন না, আমার কিছু ইনকামের ইচ্ছাও আছে। পরে আমি যখন ওই ভিডিওটা বানাইলাম যে ইউটিউবে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা এটা হালাল না, তখন আমি মনে করছি যে আমার যেহেতু ইনকামের ইচ্ছা ছিল, ইনকাম তো সম্ভব না, আমার মনে হয় ইউটিউবে ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে। এটা লাকি প্লাজা, এখানে অল টাইম ভিড় থাকে। আরে ভাই, তারপরে যখন দেখলাম যে আমি অ্যাড বন্ধ রাখছি, তারপরেও আমার ভিডিও দিতে মনে চাচ্ছে, তো তখন আমি বুঝলাম যে না, আসলে এটা আমার মনে হয় প্যাশনের অংশ হয়ে গেছে। আজকে 16 ডিসেম্বর, রাস্তাঘাটে বড় গাড়ি করে কম। এটা আগ্রাবাদ, এদিকে আগ্রাবাদের ডেবার পর। তো এখন দেখতেছি যে আমার তারপরও ভিডিও দিতে মনে চাচ্ছে, ভিউ হোক না হোক, আমার টাকা ইনকাম হোক না হোক, এত পেরেশানির ভিতরেও আমার ভিডিও দিতে মনে চায়। এটা হলো আগ্রাবাদ ডেবার পর। সুন্দর, অনেক সুন্দর ডেবা, এটা পরিষ্কার পানি, মানুষজন এখানে গোসল করে, মাছ আছে। যখন প্রচুর প্রেশারে পড়ে যাই বা যখন প্রচুর মন খারাপ হয়ে যায় বা যখন প্রচুর টাইমের অভাব হয়ে যায়, তখন আর এডিট করতে পারি না। তো তখন একটু মেন্টালি প্রেশার লাগে যে সালাদটা যে আচ্ছা, আমি সমস্যা আছে মনে হয়, কানে শোনার সমস্যা আছে। আসলে জায়গাটা একটু রিস্কি, আর আমি কথা বলতে যাই যদি বেখেয়ালে একটু পড়ে যাই তাহলে বড় রিস্ক হবে। আগ্রাবাদ ডেবা একেবারে এখানে নিচে পড়ে গেলে আমার মোটরসাইকেলে যাবে, আমি হয়তো কোনো মতো বেঁচে যাবো, কিন্তু আমার মোটরসাইকেলের অবস্থা খারাপ হয়ে যাবে। মোটরসাইকেলকে দেখি, বিসমিল্লাহ, আমি ভুল জায়গায় চলে এসেছি, ড্রাইভার থেকে বাইর হয়ে যাবে। এখানে আমি লাস্ট আসছিলাম এখানে গত কোরবানিদের আগের দিন। আমাকে অনেকদিন ধরে আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাকে বলতেছিলেন রশিদ বিল্ডিংয়ের এখানে একটু ভিডিও করার জন্য। আমার ইচ্ছা আছে ওইটা, যে দেখি রশিদ বিল্ডিংয়ের এখানে একটু ভিডিও করা যায় কিনা। এখানে কি বাইক ওয়াশ হয়? থাক, এদিকে আর যাবো না। ডিসিশন চেঞ্জ, আমি উল্টা ঘুরে ফেলি। রশিদ বিল্ডিংয়ের এখানে যদি একটু শ্যুট নিতে পারি, নিয়ে চলে যাবো বাসা। হ্যাঁ, তো সেই জন্য আমি দেখলাম যে ভিডিও যেহেতু আমার বানাইতে হবেই, তাই আমি বানাতে থাকি। আরেকটা হলো যে অক্টোবরের ভিডিও এখন দিচ্ছি,
এক সপ্তাহ পরে আমার ওই 1 বছরের আগের ভিডিও যা, 1-2 সপ্তাহ আগের ভিডিও তাই। সেই ধুলাবালি, রাস্তা কাজ চলতেছে, তো সেই জন্য আমি এত কষ্ট করে যেসব ভিডিও করছি ওগুলো দিব না কেন, ওগুলো আমার মেমোরি হিসেবে থাকবে। কারণ ভিডিও তো আমি এখন আমার জন্য বানাচ্ছি, আমি কষ্ট করে ভিডিও করছি, আমি এডিট করে আমি যখন পারি তখন দিব। সাথে সাথে দিতে পারলে একটা সিকোয়েন্স মেনটেন হইতো, কিন্তু ওটা সম্ভব হচ্ছে না। ব্যাস, ভিডিও করছি, এডিট করে দিতে থাকবো, দরকার হলে নোটিফিকেশন বন্ধ করে দিব, যাতে অন্য মানুষের ডিস্টার্ব না হয়। আসসালামু আলাইকুম। এটা রশিদ বিল্ডিং না? রশিদ বিল্ডিং। এখানে কি এখন ওই শুধু চায়ের এই দোকানটা এইটা আছে? চা পাতা। আরও কি অফিস আছে? ও আচ্ছা আচ্ছা। কিসের অফিস এগুলো? আচ্ছা, চা পাতাতে। আচ্ছা আচ্ছা। এখান থেকে নিলে কি পাইকারি বেশি নিতে হয় এরকম কোনো না, অল্প নেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আধা কেজি নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এই যে ভাই সেই রশিদ বিল্ডিং, এখানে শিপিংয়ের অফিস আছে, শাওয়ালেস চায়ের অফিস আছে, এই দিকে গেল মাঝিরঘাট। এই রশিদ বিল্ডিংটা নিয়ে আমার একটু ভিডিও বানানোর ইচ্ছা ছিল। এখানে যে বড় বড় গাড়ি, আল্লাহু আকবার, রাস্তা ভালো থাকবে কি করে? এই দেখেন গাড়িটা ঘুরবে কেমনে, কয় চাকা? 1 2 3 4 5 6 দুগুণ 12টা চাকা শুধু এখানে, 12টা। আর সামনে আছে হইল 2 4 12 13 14 15 16 17 18 চাকা, 18 চাকার গাড়ি। সুবহানাল্লাহ। এসব 18 চাকা 20 চাকার গাড়ি। এখানে কাজ চলতেছে, তো রাস্তাটা ঠিক হয়ে গেলে এই পরিস্থিতি থাকবে না। দম বন্ধ হয়ে আসতেছে আমার, হেলমেট পরে রয়েছি তো ধুলাবালির সাথে। জি, ট্রাক একটা গেলে পুরো রাস্তা ব্লক। আজকে 16 ডিসেম্বর। এই রাস্তাঘাটগুলো ঠিক হয়ে যাবে কদিন পরে। এই রাস্তা দিয়ে পোর্টের মালামালগুলো যাওয়া আসা করে। রাস্তার এই অবস্থা হওয়াতে ছোট গাড়িগুলা খুব সাবধানে চলে, কিন্তু বড় গাড়িগুলা যারা 18 চাকা 10 চাকার গাড়ি, তাদের কোনো সমস্যা হয় না। তারা এই ভাঙ্গা চোরা রাস্তার উপর দিয়ে খুব জোরে গাড়ি নিয়ে চলে যেতে পারে। তাহলে হয় কি, এই যতটুকু ভাঙ্গা আছে আরও ভেঙে যায়। এই যে এরকম গর্ত দেখলে এসব দামি গাড়িগুলা বা মোটরসাইকেলওয়ালারা বা সিএনজিওয়ালারা একটু আস্তে করে স্লো করে যাওয়ার চেষ্টা করে, যাতে আর কি তার গাড়ির ক্ষতি না হয় বা এই না হয়। আর ওই 18 চাকা 20 চাকার গাড়ি যেগুলো যখন এখান থেকে যায়, তখন এই গর্ত দেখলে আরও জোরে জোরে টান দেয়। ওদের তো কোনো সমস্যা নাই, ওদের 10টা চাকা আছে, এই গর্তে ওদের কিছু যায় আসে না। এখন এই রাস্তাটা এরকম আছে, আর কিছুদিন পরে, কিছুদিন না কয়েক বছর পরে এখান থেকে ফ্লাইওভার হবে, তখন এই জায়গাটা অনেক উন্নত হবে। এটা 16 ডিসেম্বর উপলক্ষে সাজানো হয়েছে এখানে। এই যে মাগরিব আযান দিয়ে দিছে, এখন আমি বাসায় চলে যাব। এই যে ভাই, এই যে এটা হলো বন্দর থানা। এখানে 16 ডিসেম্বর উপলক্ষে সাজায় নাই। আসলে
লাইভ মোটরব্লগ করার ভিতরে মজাই আলাদা, কারণ ইনস্ট্যান্ট কথা আসে তো। মুড ভালো থাকলে ভালো কথা আসে, মুড খারাপ থাকলে খারাপ কথা আসে। ভাবছিলাম আপনাদেরকে এই দিন নিয়ে যাব, কিন্তু এদিক দিয়ে গেলে তো ওই যে সাজাইছে যেগুলো দেখতে পারবো না। চলেন ওই যে 16 ডিসেম্বর উপলক্ষে সাজাইছে যেগুলো একটু দেখি। আমার কথা শুনে আমার নিজেরই হাসি আসতেছে, আমি বুঝতেছি না কারণটা কি। হ্যাঁ, এই যে এটা কি জিনিস, এটা হলো অগ্রণী ব্যাংক। না না, আসলে ওটা অগ্রণী ব্যাংকের বিল্ডিং না, এটা হলো বিএসসি ভবন। এটাকে 16 ডিসেম্বর উপলক্ষে খুব সুন্দর সাজাইছে। এটা হলো কাস্টম চত্বর, ফোয়ারা। এই লকডাউনের পর থেকে এই ফোয়ারাটা অনেকটা আমি আর দেখি নাই। এটাকেও 16 ডিসেম্বর উপলক্ষে সাজাইছে, অনেক টাকা দিয়ে সাজাইছে। ওই যে কাস্টম হাউস, এটাকেও খুব সুন্দর করে সাজাইছে। এটা একটু কিছু হলেই সাজায়, অনেক সুন্দর। এরা খুব সুন্দর লাগতেছে গাছের ভিতরে। এই যে দেখছেন কাস্টমটাকে কত সুন্দর করে সাজাইছে। ভিতরে ঢুকে দেখবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই। এই দেখেন কত সুন্দর করে সাজাইছে। বন্দর ভবন দেখছেন, এই যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে আছে। খুব সুন্দর করে সাজাইছে, কদম ফুলের মতন পুরা বিল্ডিং সাজাইছে। ওইটা বুনাঞ্জা হোটেল, ওরা সাজায় নাই। ওরা 16 ডিসেম্বর উপলক্ষে কোনো সাজাসাজি করে নাই। এটা হলো আরেকটা গেট, বন্দরের দিকে যাওয়া যায়, প্লাস বুনাঞ্জা হোটেলেও যাওয়া যায়। আচ্ছা, যেহেতু আমাদের দিয়েছেন, আমাদের টাইম হয়ে গেছে, বেশি সময় নাই। চট্টগ্রাম বন্দর হাসপাতাল, রাইট। এখানে বন্দরের ভিতরে বড় বড় বিল্ডিং হচ্ছে। একটু স্পিডে টান দিই। মোটরসাইকেলে বসলে এটা মনে চায়। ও স্কুল সাজাইছে, চট্টগ্রাম বন্দর কলেজ। এখানে ক্লাস হোক না হোক, এটা সাজাইছে এই 16 ডিসেম্বর উপলক্ষে। এখানে কিন্তু এই লকডাউনের পর থেকে ক্লাস হয় না, তাও সাজাইছে এটা। জি, এনারা রাস্তাতে চলার সময় কানের ভিতরে ঢুকায় রাখে হেডফোন, এই জন্য ওরা শোনে না। ওই যে ওই দিন এই জায়গাটা দেখলে আমার মনে পড়ে, আমি এই ঘুরে যেতে গেছিলাম আর সিএনজির এসে আমরা এখানে মারা দিছে, পড়ে যে আমার মিটার নষ্ট হয়ে গেছে। এখন আমাকে 6000 টাকা খরচ করে নতুন মিটার কিনতে হবে। আজকে রাত্রে আমি কথা দিলাম, আজকে এখন যাইয়া এই ভিডিওটা আমি ইনশাল্লাহ এডিট কইরা আজকে রাত্রের ভিতরে ইনশাল্লাহ আপলোড দিব। আপনারা কালকে এই ভিডিও দেখতে পারবেন। যা হোক, যা হয়, কোনো যদি ভালো হোক ভালো, খারাপ হোক খারাপ, দরকার হলে এখান থেকে 2 মিনিট দিব। তারপর ওয়ালাইকুম সালাম। গাফেল আমার গাফলতির কারণে মাগরিবের জামাতটা মিস হয়ে গেছে। বুঝছেন, এই ব্লগিং করতে যে কত ক্ষতি হয়। দিনের লাইনে দুনিয়ার লাইনে বহুত ক্ষতি। করবেন না আপনারা যারা ব্লগে আসতে চাইতেছেন, ব্লগিং করার দরকার নেই। আমার খেয়াল ফালতু কাজ, এই কাজে পেরেশান, ক্ষতি, জান মাল সময়ের অপচয়। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم